আলপা করবেন ইত্যাদি বেড়ে থাকবো তোমাদের গান নাচ আমরা দেখতে আনন্দ। এই ভদ্রলোকের ঘরে একাডেমি প্লাস প্রতিষ্ঠান হচ্ছে একাডেমি, এজ হচ্ছে 90+, এজ জাস্ট এ নাম্বার। গৌতম মুখার্জি সম্পাদক কার্তিকডাঙ্গা গান একাডেমি মঞ্চের উপবিষ্ট কার্তিকডাঙ্গা গান একাডেমির প্রাণগুরু শ্রী অতীন্দ্র জানা মহাশয়, উপস্থিত সুধীজন এবং আমরা যারা উপস্থিত আজকের দিনে আমাদের শ্রদ্ধার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাল্লু অনেক কাছে আসবে না গো তোমার কাছে, দিয়ে একটি কমর বেঁধে থাকবো ভারতে, রাক্ষসেরা জপে যাবে। আমি ওকে মারিনি মাপে তো, কিছু কিছু বসে নিয়ে নাচি, রোজ রোজ দেরি করে আসি, পড়াতে দেয় না তো মন, ডান পা তুলিয়ে ধরে হাত। আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা একজন বিখ্যাত বিশ্বপ্রাজ্য মনীষী রমা রোলার তার ৭০তম জন্মদিনে যে কথাগুলি বলেছিলেন সেটা দিয়ে আমি শুরু করতে চাই। আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মহাকবির জন্মদিনে আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন আন্তরিক শুভেচ্ছা। এই রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তব ক্লিষ্ট তপ্ত তুনি মুখে তুমি বিশাল ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত উচর দগ্ধতামুত দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠোনে উঠেছে পানি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসি, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজে উঠেছে আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, বৃথায় প্রবতর রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যন্তর। ওরে দুয়ার খুলে দিলে বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। ছাই ঘাটতে হল অনেক বেলা, নতুন করে শুরু করি ছেলেবেলার খেলা। মায়েরার আসে না আজ পালকি মাঝে চড়ে, মায়েরার আসে না আজ পালকি মাঝে বসে, বীর পুরুষরা আসে না আর ঘোড়ার লাগাম বসে। রবিবার সে হারিয়ে গেছে গরিব ঘরের মেয়ে, বলার হয় না আম সত্য দুধ আর কলা খেয়ে। পিঁপড়ে কাঁধে লাইন দিয়ে সব ব্রিগেড পাড়ার মাঠে, বংশীবদন কলসি বেচতে আর আসে না হাতে। বড় বউ আর মেজ বউরা ঝগড়া করে মরে, ভোটের দিনও শেষ হয়েছে। হৃদয়ের উৎস মুখতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থ গায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি, পৌরুষেরই করেনি শতধা নিত্য। যেথা তুমি সর্ব কর্ম চিন্তা
জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষে বিষ্ণাস, বরণীয় যারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট নৃত্য পরিবেশন করতে স্তুতি চন্দ্র। এই বৈশাখীর মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের বৈদিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। তার কণ্ঠ রবি ঠাকুরের, তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। ছেলে আমার কাছে জানতে চাইছিল যে বাবা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছোট্ট কিছু আমাকে বলো আর কি। আমি সেটা এরকমভাবে লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমার জন্য শিখেছি একলা চলতে, রবি ঠাকুর তোমার জন্য শিখেছি একসাথে চলতে, তোমার জন্য শিখেছি জীবনকে ভালোবাসতে,
তোমার জন্য শিখেছি মৃত্যুকে মরণ রেখুই শ্যাম মন ভাবতে। ধন্যবাদ।
অপূর্ব। সভা বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল করে বাহি একবার বাহির অন্তর ভুবন চরাচর সকল লোকে তবলায় সকল পাত্র সকল প্রতীক এছাড়া অনুষঙ্গ হিসাবে সেখানে সঞ্জয় মুখার্জি, অনুজ চৌধুরী, গৌতম সরকার প্রমুখ রয়েছেন। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। পরিলক্ষে তাহলে গন্ডগোল। তোমাদের
অনুষ্ঠান শেষে সবাই একসাথে গ্রুপ ফটো তোলা হলো সবারই। তারপরে সকলে বাড়ি চলে গেল, যে যার বাড়ি চলে গেল। অনুষ্ঠানটি বেশ ভালো হয়েছিল।